হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এই মুহূর্তে আমি একটা খুব গুরুত্বপূর্ণ খবর পেয়েছি, যেটা জোড়াবাগান থানাকে নিয়ে। জোড়াবাগান থানার বর্তমান যে পরিস্থিতি, সেটা খুব দ্রুত বদল হতে চলেছে এবং আগামী দিনে এটা কিন্তু একটা নতুন রূপে আমাদের কাছে ধরা দিতে চলেছে। এবং সেটা নিয়ে আজকের এই ভিডিও। আমি এই যে আপডেটটা পেয়েছি সেটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা কলকাতার মানুষের কাছে একটা বিশাল বড় গর্বের বিষয় হতে চলেছে। যারা ইতিহাস ভালোবাসেন, যারা অতীত ভালোবাসেন, যারা পুরনো আর্কিটেকচার ভালোবাসেন, তাদের কাছে কিন্তু এটা একটা বিশাল গর্বের বিষয় এবং বিশাল বড় খবর বলে আমার মনে হয়, যেটা সকলের জানা দরকার। এটা জানলে অনেকে খুশি হবেন, বিশেষ করে যারা স্কটিশ চার্চ কলেজের স্টুডেন্ট ছিলেন এবং আছেন এবং আগামী দিনে হতে চলেছেন। শুরু করছি আজকের ভিডিও। এই যে বাড়িটা দেখছেন, অগ্নিযুগে এই বাড়িতেই নাকি ধরে আনা হতো বিপ্লবীদের। তারপর তাদের উপর অকথ্য নির্যাতন চালাতেন ব্রিটিশ পুলিশ কমিশনার চার্লস টেগার্ট। এই বাড়ির ইতিহাস অবশ্য আরও প্রাচীন। 1843 সালে স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ এখানেই প্রতিষ্ঠা করেন ফ্রি চার্চ ইনস্টিটিউশন। আজ সেই বাড়ি সম্পূর্ণ ভিন্ন রূপে পরিচিত হতে চলেছে। এই বাড়ির হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আমি অলরেডি আমাদের আগের ভিডিওতে মেনশন করেছি। কেউ চাইলে আমাদের চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলো আছে সেখানে স্ক্রল করলে আপনারা পেয়ে যাবেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু এটা পেয়ে যাবেন। সম্প্রতি বাংলার এক বিখ্যাত সংবাদ পত্রিকা থেকে জানা যাচ্ছে যে উত্তর কলকাতার জোড়াবাগান এলাকায় স্কটিশ চার্চ কলেজের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করতে উদ্যোগী কলেজ কর্তৃপক্ষ। এই এলাকার প্রায় 200 বছরের পুরনো ভবন ডাফ কলেজ বর্তমানে ভগ্নপ্রায়। তা সংস্কার করে এই ক্যাম্পাস তৈরির জন্য হেরিটেজ কমিশনের সাহায্য চেয়েছে কলেজ কর্তৃপক্ষ। আমরা এর আগে জানতাম যে এই কলেজ নিয়ে কিন্তু খুব সমস্যা চলছে, কারণ একটা কোর্টে কেস চলছে। আশা করছি সেই কোর্ট থেকে সেটেলমেন্টটা হয়ে যাবে খুব দ্রুত এবং সেটা আগামী দিনে যে স্কটিশ চার্চের আন্ডারে যাবে সেটা কিন্তু আশা করাই যায়। এটা কিন্তু অলরেডি আগে স্কটিশ চার্চের আন্ডারেই ছিল। তো সেক্ষেত্রে বর্তমানে স্কটিশ চার্চ কলেজের যে অধ্যক্ষ রয়েছেন তিনি জানিয়েছেন যে স্কটিশ চার্চ কলেজের দ্বিতীয় ক্যাম্পাস হিসাবে আমরা কলকাতার বুকে এই ঐতিহ্যবাহী ডাফ কলেজকে পুনরুদ্ধার করবার প্রস্তাব দিয়েছি কমিশনারের কাছে। সব ঠিক থাকলে ওখানে দ্বিতীয় ক্যাম্পাস তৈরির প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। আমরা যদি একটু অতীতে ফিরে যাই, তাহলে রাধারমন মিত্র রচিত কলিকাতা দর্পণ গ্রন্থে বলা হয়েছে যে 74 নিমতলা ঘাট স্ট্রিটের এই ঐতিহ্যবাহী ভবনে 28টা ঘর আছে। মানে এই যে বিল্ডিংটা দেখছেন এখানে 28টা ঘর আছে। সেখানে 1000 থেকে 1200 স্টুডেন্ট একসাথে পড়াশোনা করতে পারে। এছাড়াও এই ভবনে 3টে বড় হল আর 2টো প্রদর্শনী কক্ষ রয়েছে, যেখানে 500 থেকে 700 পড়ুয়া একত্র হতে পারবে। লাইব্রেরি থেকে শুরু করে রিসার্চ ফেসিলিটিস সব রয়েছে এই ভবনটায়। ব্রিটিশ আমলের স্থাপত্য ও শিল্পের নানা নিদর্শন রয়েছে এই ভবনের সর্বত্র। এই ভবনের দুটো বড় পার্ট ছিল। এই যে স্ট্রাকচারটা দেখছেন এটা কিন্তু অলরেডি এই অবস্থায় রয়েছে, আর ওদিকে যেটা বর্তমানে জোড়াবাগান থানা সেটাও কিন্তু এর আন্ডারে ছিল। তো সেটাকে রিনোভেট করে জোড়াবাগান থানার আন্ডারে রয়েছে, কিন্তু এই বিল্ডিংটার এই মুহূর্তে এই দশা হয়েছে। আসলে 2030 সালে স্কটিশ চার্চ কলেজের 200 বর্ষ পূর্ণ হচ্ছে। তার আগে এই দ্বিতীয় ক্যাম্পাসের সংস্কারের কাজ শেষ করতে চাইছে কলেজ কর্তৃপক্ষ। হেরিটেজ কমিশনারের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছে স্কটিশ চার্চ কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে চিঠি দিয়েছেন। সেখানে ডাফ কলেজের তথ্য ও ইতিহাস উল্লেখ করা হয়েছে এবং এই ইতিহাস এবং তথ্য আমি অলরেডি আমাদের পুরনো একটা ভিডিওতে দিয়েছি। বলা হচ্ছে 1843 সালে এই ফ্রি চার্চ ইনস্টিটিউশন ভবনটি স্থাপিত হয় জোড়াবাগান এলাকায়। ব্রিটিশ কলেজ পরবর্তীকালে স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফের স্মৃতিতে যার নামকরণ হয় ডাফ কলেজ। 1957 সালে নিমতলা ঘাট স্ট্রিটের কাছে ডাফ কলেজের সঙ্গে ফ্রি চার্চ ইনস্টিটিউশনের সংযুক্তিকরণ ঘটে। পরবর্তীকালে চার্চ অফ স্কটল্যান্ড এবং ফ্রি চার্চ ইনস্টিটিউশন এই ভবনটিতে জয়েন্টলি পড়াশোনার কাজ শুরু করে। এই প্রসঙ্গে কলেজের বর্তমান অধ্যক্ষ জানিয়েছেন 1929 সালে এই ভবনেরই নামকরণ করা হয় স্কটিশ চার্চ কলেজ। তারপরে এই ভবনটা হস্তান্তর করা হয় ব্রিটিশ সরকারের কাছে এবং সেখানে প্রতিষ্ঠিত হয় জোড়াবাগান থানা। উল্লেখ্য, এই থানার মধ্যে ব্রিটিশ পুলিশ কমিশনার চার্লস টেগার্ট অগ্নিযুগের বিপ্লবীদের শাস্তির জন্য একটা অংশ ব্যবহার করতেন। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের সদস্য পার্থরঞ্জন দাস বলেছেন, ঐতিহ্যবাহী এই ভবনটি সংস্কার করে পুনরুদ্ধার করা সম্ভব, তবে তার জন্য স্কটিশ চার্চ কলেজকে জানাতে হবে তারা এখানে কত পড়ুয়ার জন্য কী বিকল্প করতে চাইছেন। এই ঐতিহ্যবাহী পুনরুদ্ধারের মাধ্যমে কলকাতার ইতিহাসে একটা নয়া নিদর্শন কিন্তু স্থাপিত হবে। শোনা যায় 1971 থেকে 1972 সালে নকশাল আন্দোলনের সময় এই ভবনটিতে বারুদ এবং অস্ত্র মজুত করা হতো। সেই সময় ভবনের একতলায় বিস্ফোরণের ফলে এই ভবনটার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়,
যদিও পরবর্তীকালে জোড়াবাগান থানা এই ভবনের একটা অংশ থেকে নিজেদের কাজ চালাতো। যারা নিমতলা ঘাট স্ট্রিট দিয়ে যান তারা অনেকেই দেখেছেন বহু মানুষজন এই বাড়িটায় আসেন, ছবি তোলেন, ভিডিও করেন, এমনকি অনেক সময় দেখা গেছে প্রি ওয়েডিং শ্যুটও করতে। তো পাশেই জোড়াবাগান থানা রয়েছে, যারা চেনেন কলকাতাকে ভালোভাবে তারাও জানেন। সুতরাং আমার মনে হয় এটা একটা খুব ভালো ডিসিশন হতে চলেছে যদি যে প্ল্যানটা তারা করেছে স্কটিশ চার্চ কলেজ সেটা যদি ইমপ্লিমেন্ট হয়। সুতরাং এই ঘটনাটা নিঃসন্দেহে আমার মতো যারা অতীত ভালোবাসে, যারা ইতিহাস ভালোবাসে, যারা এই বাংলাকে ভালোবাসে তাদের কাছে একটা বিশাল বড় ব্যাপার। বিকজ অন্যান্য রাজ্যে আপনি দেখবেন যত পুরনো আর্কিটেকচার রয়েছে, বিল্ডিং রয়েছে, ওদের যে সমস্ত ঐতিহ্যগুলো রয়েছে, ট্র্যাডিশনগুলো রয়েছে, ওরা চেষ্টা করে সেগুলোকে প্রিজার্ভ করার বা সাস্টেইন করার বা সেটাকে রিনোভেট করার। কিন্তু যত অবহেলা দেখবেন আপনি এই বাংলায় বিভিন্ন আর্কিটেকচারাল বিল্ডিং থেকে শুরু করে হিস্টোরিক্যাল যে মনুমেন্ট রয়েছে বা হিস্টোরিক্যাল সমস্ত বিল্ডিং রয়েছে মোটামুটি সবই কোল্যাপস করে গেছে, কোনো রকম রিনোভেশন হয়নি, কোনো রকম কিছুই করা হয়নি। দু একটা ক্ষেত্রে হয়তো রিনোভেট করা হয়েছে এবং নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং দু একটাকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে, ব্যাস ওইটুকুই। এই বেশি কিছু তো আমাদের বাংলা দেখা যায় না, ফলে আস্তে আস্তে আমাদের যে অতীত, আমাদের যে ইতিহাস, সেগুলো আস্তে আস্তে আমরা কিন্তু হারিয়ে ফেলছি। এরকম একটা পরিপ্রেক্ষিতে কিন্তু স্কটিশ চার্চ কলেজের এই যে ডিসিশন, সেটাকে কিন্তু আমি সাধুবাদ জানাচ্ছি। বিকজ আমি অলরেডি এই বিল্ডিংটার যে হিস্টোরিক্যাল এবং কালচারাল ভ্যালু এবং যে এর একটা গ্লোরিফাইড হিস্ট্রি রয়েছে সেটা আমি তুলে ধরেছি। সুতরাং এটাকে যদি রিনোভেট করা হয় এবং নতুনের মোড়কে পুরনোকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, তাহলে সেটা আমাদের কাছে গর্বের বিষয় হবে এবং আগামী কয়েক প্রজন্ম কিন্তু এই বিষয়ে ওয়াকিবহাল থাকবে। সুতরাং আমার কাছে এটা খুব ভালো ডিসিশন। আপনাদের কি মনে হয় এটা কিরকম হতে চলেছে ডিসিশনটা, মানে সঠিক নাকি ভুল? সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওর ব্যাপারে কিছু যদি জানার থাকে বা বলার থাকে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন। বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই ঘটনা হতে চলেছে আগামী দিনে। যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে প্রেস করে রাখবে। পরের আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে আরও কিছু ইনফরমেশন নিয়ে। ততদিন ভালো থাকুন।